আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের নতুন অ্যাপ্লিকেশন বোনাস রিওয়ার্ড স্পেশাল। তো এটাতে কীভাবে কাজ করবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে উইথড্র দিবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। সাথে থাকেন। প্রথমে আমরা যেটা করব, এখানে কিন্তু টোটালি কোনো ভিপিএন লাগবে না, আপনি ভিপিএন ছাড়াই কাজ করতে পারবেন। প্রথমে আমরা এই অ্যাপ্লিকেশনটার ভিতরে ঢুকবো। তো ঢোকার পর হচ্ছে আমরা এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে যাব। যাওয়ার পর আপনি আপনার নাম দিবেন, আমি আমার নাম দিলাম। মোবাইল নাম্বার দিবেন আপনার। এই মোবাইল নাম্বারটা চেষ্টা করবেন যে উইথড্র নাম্বারের সাথে মিল রেখে দিতে। ধরেন আপনার বিকাশ আছে, বিকাশ নাম্বার যেটা এটা দিবেন। ধরেন আপনার নগদ আছে, নগদ নাম্বার যেটা এটা দিবেন। ধরেন আপনার রকেট আছে, রকেট নাম্বার যেটা এটা দিবেন। ইউপি নাম্বার যেটা আছে এটা দিবেন। যে নাম্বার দিয়ে মূলত আপনি পেমেন্ট নেবেন, উইথড্র দিবেন, ওই নাম্বারটা এখানে দিবেন, তাহলে ভালো হয়। তারপর হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিলেন একটা, সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিবেন। তারপর হচ্ছে রেফার কোড, এখানে যদি আপনি কাউকে রেফার করতে চান, ধরেন আপনি রেজিস্ট্রেশন করে ফেলছেন, এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন ওইটাই আপনার রেজিস্ট্রেশন নাম্বার। ওই আপনি যদি কাউকে রেফার করতে চান তাহলে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি কাউকে দিয়ে দিবেন। সে যদি এখানে বসিয়ে তারপর আপনার নাম্বারটা এখানে বসিয়ে যদি সে অ্যাকাউন্ট করে, তাহলে আপনি একজন রেফারেল পেয়ে গেলেন। ঠিক আছে, তার প্রতি টাস্কে আপনি 10 পয়েন্ট করে পাবেন। এটা হচ্ছে রেফার করার সিস্টেম। আর যদি কাউকে রেফার করতে না চান, সিম্পলি এখানে 1 2 3 4 দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে দিলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপরে এই নোটিশটা ভালো করে পড়বেন একটু। এই মাসের সেরা ইনকামের অ্যাপস, নিয়ম মেনে কাজের ভিডিও দেখে তারপর কাজ করুন। কাজের ভিডিও না দেখে ভুল কাজ করলে কেউ পেমেন্ট পাবেন না। অর্থাৎ ভিডিওটা ভালো করে সম্পূর্ণ দেখবেন, তারপর হচ্ছে আপনি কাজে যাবেন। তো যাই হোক, আমি কাজের এই যে ওয়ার্ক ভিডিও, এখানে গেলে আপনি ভিডিওটা পাবেন আমাদের কাজের। উইথড্রটা আমি দেখাই। উইথড্র হচ্ছে মিনিমাম বিকাশ 2000 পয়েন্টে 10 টাকা বিকাশ, ইউপে 2000 পয়েন্ট 10 টাকা বিকাশ, রকেট 2000 পয়েন্ট 10 টাকা বিকাশ, নগদটা হচ্ছে 4000 পয়েন্ট 20 টাকা, কারণ নগদে 10 টাকা সেন্ড মানি হয় না। তো এই গেল, এটা প্রতিদিন আপনি 10 টাকার ইনকাম করতে পারবেন। তো উইথড্র গেল। হিস্টোরিতে গেলে ধরেন আপনি মানে কে উইথড্র দিল, এগুলো এই যে পেন্ডিং অবস্থায় এখানে দেখতে পারবেন কারা কারা উইথড্র দিল, আর পেড কারা কারা পেমেন্ট পাইছে তাদের পেড দেখতে পারবেন। আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন। এই যে এই চ্যানেল এবং সাপোর্ট গ্রুপে আমাদের সকল পেমেন্ট প্রুফ দেওয়া হয়। যদি নতুন কেউ হন তাহলে চ্যানেল এবং সাপোর্ট গ্রুপে গেলেই আপনারা আমাদের মানে যারা উইথড্র দিছে এবং যারা পেমেন্ট পাইছে তাদের সকল পেমেন্ট প্রুফ আপনারা দেখতে পারবেন। এই চ্যানেলে ঢুকলেই আপনারা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। ওখানে গিয়ে আপনারা, আমি দেখাই, ধরেন ক্লিক করলাম, এই সরাসরি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে গেল। আপনাদের টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল থাকতে হবে। এটা হচ্ছে আমাদের চ্যানেল, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা সাপোর্ট গ্রুপে যাই, যেখানে আপনারা আপনাদের মন্তব্য দিতে পারবেন। এই যে এখানে এটা হচ্ছে সাপোর্ট গ্রুপ। হ্যাঁ, তো এইগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন। এখন আসি আমরা কাজের ভিডিওতে, মানে কিভাবে কাজ করব। মনিটর টাস্কে গেলাম, এখানে দেখেন যে 30টা ভিউ আছে। আপনারা নেক্সটে যাবেন, ভিউ শুরু হবে। তো নেক্সট গেলাম, এই যে একটা অ্যাড আসবে। এখন এই অ্যাডটা সম্পূর্ণ দেখবেন। এই যে এখানে 20 সেকেন্ড ওয়েট করতে বলবে, 20 সেকেন্ড দেখবেন। 20 সেকেন্ডের আগে দেখবেন এখানে ক্রস বাটন আসবে, কিন্তু ক্রস বাটনে কিন্তু আপনি চাপ দিবেন না। পুরোপুরি যখন ওয়েট টাইমটা শেষ হবে তখন আপনি এই ক্রস বাটনে চাপ দিবেন, ঠিক আছে। তো এভাবে যখন এই যে 0 আসবে, এখন এই যে 0 মানে টাইম শেষ, তখন হচ্ছে আপনি ক্রস বাটনে চাপ দিবেন। 30টার মধ্যে একটা ভিউ কমপ্লিট হইল, বোঝা গেছে। এইভাবে কাজ করতে হবে। তো আমি 30টা ভিউ কমপ্লিট করে তারপর আসতেছি। দেখেন আমাদের 30টা ভিউ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লেম করব, ঠিক আছে। তো আপনাদের একটা জিনিস আমি বলে দেই, একটা বিষয় আমি আপনাদের বলে দিই। যখন আপনি ক্লেম করবেন, এই যে ধরেন আমাদের একদিনের সর্বোচ্চ 14টা আপনি ক্লেম করতে পারবেন। মানে এই যে 30টা ভিউ করলেন, ভিউ করার পর যে ক্লেম করবেন, ক্লেম করার পরেই আপনার 300 সেকেন্ড ওয়েট করতে হবে। তারপর হচ্ছে আপনার পয়েন্টটা অটোমেটিক যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো 14টা এরকম টাস্ক কমপ্লিট করতে পারবেন এবং প্রতি টাস্কে আপনার 150 পয়েন্ট করে যোগ হবে। তাহলে 14টা
যদি টাস্ক কমপ্লিট করেন একদিনে 14টা করা যাবে। 14টা করার পর আপনার পর্যাপ্ত পয়েন্ট হয়ে যাবে 2000 পয়েন্ট, আপনি 10 টাকার উইথড্র দিতে পারবেন। এখন বিষয়টা হইল 14টার মধ্যে আপনার 3টা রেজিস্ট্রেশন করতে হবে এবং বাকি যে 11টা আপনি নর্মালভাবেই আপনি করতে পারবেন। ধরেন আপনি এই এখন ক্লেম করলেন, ক্লেম করার পর আপনার একটা কাউন্ট শুরু হবে, 300 সেকেন্ড যাওয়ার পর অটোমেটিক আপনার পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তারপর দ্বিতীয় ক্লেম করলেন, তৃতীয় ক্লেম করলেন, চতুর্থ ক্লেম করলেন, পঞ্চম ক্লেমের সময় আপনি কি করলেন, ধরেন ক্লিক করলেন, ক্লেমের সময় যে একটা আসবে ওইটাতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তারপর আবার ষষ্ঠ ক্লেম করবেন, ক্লিক করবেন না, সপ্তম ক্লেম করবেন, অষ্টম ক্লেম করবেন, নবম ক্লেম করবেন, ঠিক আছে। দশম ক্লেমের সময় আবার আপনি অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে। এইভাবে আপনি 14টা ক্লেমের মধ্যে জাস্ট 3টা রেজিস্ট্রেশন থাকলেই হবে। এখন রেজিস্ট্রেশনে কিন্তু স্ক্রিনশটও দিতে হবে। কোথায় দিতে হবে আমি সব কিছু বলে দিতেছি। এই যে ধরেন আমাদের 30টা ভিউ কমপ্লিট, এখন আমরা ক্লেম করব। তো ক্লেমে গেলাম, এই যে দেখেন একটা অ্যাড আসছে আপনার, কিন্তু এই যে দেখেন 300 সেকেন্ড কিন্তু কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে। এখন আপনি যদি এখানে এভাবে ওয়েট করেন আপনার কিন্তু অটোমেটিক পয়েন্টটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনি করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু 14টার মধ্যে একদিনে 14টা করতে পারবেন ক্লেম, এরকম 14টার মধ্যে আপনার এই অ্যাডে মানে ক্লেম করার সময় যে অ্যাডটা আসবে, যে এখন যে অ্যাডটা শো করতেছে, এই অ্যাডে 3বার ক্লিক করতে হবে। 3বার বলতে 14টা ক্লেমের মধ্যে 3বার, ঠিক আছে। এখন সাপোজ ধরেন যে আমি মানে এই যে এই 300 সেকেন্ড ওয়েট করার পর কিন্তু আপনার অটোমেটিক পয়েন্ট অ্যাড হয়ে যাবে। প্রথম ক্লেমে দরকার নাই। দ্বিতীয় ক্লেমে আপনি চাইলে অ্যাডসে ক্লিক করতে পারেন, চাইলে তৃতীয় ক্লেমে আপনার ইচ্ছা মতনে। 14টা ক্লেম, তো 14টা ক্লেমের মধ্যে আপনার যখন খুশি তখন আপনি ধরেন যদি সাপোজ প্রথম ক্লেমটার মধ্যে যদি আপনি অ্যাডসে ক্লিক করেন, তাহলে দ্বিতীয়টাতে ক্লিক করবেন না, তৃতীয়টাতে ক্লিক করবেন না, চতুর্থটাতে ক্লিক করবেন না, 4-5টা দেওয়ার পর আবার ষষ্ঠটাতে আপনি ক্লিক করবেন। ধরেন আপনি 5টাতে ক্লিক করলেন না, ষষ্ঠ নাম্বারে ক্লিক করলেন, ঠিক আছে। তো ক্লিকের কাজটা পর করবেন না, 2-3টা ক্লেম করার পরে চতুর্থটাতে আপনি ক্লিক করতে পারবেন, সমস্যা নাই। আবার আপনি 5টা ধরেন আপনি এরকম ভিউ করলেন, 5টাতে আপনি ক্লিক করলেন না, ঠিক আছে। আমার ক্লিক লেগে গেছে, যে 5টাতে আপনি ক্লিক করলেন না, ঠিক আছে। ষষ্ঠটাতে আপনি ক্লিক করতে পারবেন। মোট কথা হচ্ছে 14টা ক্লেমের মধ্যে আপনার 3টা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখন ধরেন আমি 3টা ক্লেম করে ফেলছি, 3টা পয়েন্টও আমার অ্যাড হয়ে গেছে। এখন চতুর্থ নাম্বার এটা, এখন আমি এটা ক্লিক করব, এই যে একটা শো করতেছে। এখন আমি আশা করি মানে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, ক্লেম এবং ক্লিকের বিষয়টা। 14টা ক্লেম করতে পারবেন এরকম। ক্লেম করলে কিন্তু আপনার অ্যাডে ক্লিক করা লাগবে না, অটোমেটিক পয়েন্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ক্লিক করতে হবে কখন, মানে 14টার মধ্যে যে কোনো 3টা অ্যাডে ক্লিক করলেই হবে। ক্লেম করার পর, ক্লেম আসার পর যখন এরকম কাউন্ট শুরু হবে তখন আপনি ক্লিক করবেন, এই এরকম অ্যাড শো হবে যখন তখন, ঠিক আছে। কিন্তু সেটা অবশ্যই আপনার সব সময় না, কিন্তু আমি কিন্তু বারবার বলতেছি যে 14টা ক্লেম করতে পারবেন, 14টা ক্লেমের মধ্যে যে কোনোবার 3টাতে করলেই হবে। এখন ধরেন আমি 4টা ক্লেম করে ফেলছি, আমার পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এখন এটা আমার 5ম নাম্বার ক্লেম। তো 5ম নাম্বার ক্লেমের সময় আমি এই একটাতে ক্লিক করব, ঠিক আছে। তো এই যে ধরেন আমি ক্লিক করলাম, ক্লিক করার আগে আরেকটু একটা জিনিস দেখায় দিই। এই যে এটার স্ক্রিনশট নেবেন আপনি, যে একটা শো হবে এটার স্ক্রিনশট নেবেন, তারপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ওয়েবসাইটে নিয়ে যাবে, ক্লিক করার পর কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, আমি দেখাই আপনাকে। এই যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর যে ওয়েবসাইটে নিয়ে যাবে, ক্লিকের পর এই ওয়েবসাইটে নিয়ে আসছে। এই ওয়েবসাইটে যখন নিয়ে আসবে তখন আপনি এটাতে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে। ব্যবহারকারীর নাম ধরেন আমি হাসান দিলাম একটা নাম, তারপর পাসওয়ার্ড দিলাম, তারপর হচ্ছে ফোন নাম্বার যে কোনো একটা দিয়ে দিবেন। তারপরে এখানে যেটা লেখা আসবে 8984 এটা দিয়ে দিলাম, তারপর সাবমিট করবেন। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর
এই যে দেখেন এরকম লেখা আসবে, তো এইটারও একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। এর আগে যে সাইন আপের যে ফর্মটা আসবে ওইটাতেও সব কিছু ফিল আপ করার পর ওইটারও স্ক্রিনশট নেবেন। তারপর ধরেন যে আপনার তো আর কোনো কাজ নাই, ডিপোজিট করতে বলতেছে, আপনার অ্যাপ্লিকেশনের মানে ওই সাইটের কোনো কাজ নাই, আপনি জাস্ট রেজিস্ট্রেশনটা করবেন, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন করার পর ধরেন আমরা এই যে এখানে চলে আসছি, তো এখানে যাওয়ার পর আমরা কি করব, কাজ শেষ। এইখানে যে এই আপনার রেজিস্ট্রেশন হয়েছে ওকে, আর কোনো দরকার নেই, তখন আপনি কী করবেন, ব্যাক চলে আসবেন। আপনার টাইমটা মনে হয় এখনও কমপ্লিট হয় নাই, এখনও 37 সেকেন্ড আছে। তো যাই হোক, তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার পয়েন্টটা অ্যাড হবে, আমি পয়েন্ট অ্যাডের বিষয়টা আমি দেখতেছি। অথবা আপনার যতক্ষণ পর্যন্ত পয়েন্ট অ্যাড না হয় ততক্ষণ পর্যন্ত আপনি এই ওয়েবসাইটে থাকতে পারেন, এটা সবথেকে ভালো হয়। এখানে জাস্ট থাকবেন, মানে এখানে স্টে করবেন, তাহলেই হবে, আর কিছুর দরকার নেই। তারপরে যখন আপনার টাইমটা শেষ হয়ে যাবে, আমি কাউন্ট শেষ হোক, আমাদের টাইম শেষ, দেখেন আমাদের পয়েন্ট যোগ হয়ে গেছে, 150 পয়েন্ট কিন্তু আমাদের যোগ হয়ে গেছে। প্রোফাইলে ঢুকে দেখেন যে আপনার একটা টাস্ক কমপ্লিট, ঠিক আছে। তো এইভাবে কাজ করতে হবে। এখন কাজ কমপ্লিট, কাজ কিন্তু শেষ হয় নাই, আপনার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এরকম সব কিছু ক্লিয়ার করে দিবেন। রিফ্রেশ করে দেওয়ার পর আমাদের যে অ্যাপ্লিকেশানটা, এই যে অ্যাপ্লিকেশানটা এইটার ডাটা ক্লিয়ার করবে, এভাবে চেপে ধরে রাখে অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে যাওয়ার পর এইটা কিন্তু মাস্ট করতে হবে, প্রতিটা ক্লেমের পরেই করতে হবে, ক্লিয়ার ডাটা দিবেন, ঠিক আছে। ক্লেম করবেন এবং অ্যাডসে ক্লিক করবেন, দুইটার ক্ষেত্রে এটা করতে হবে। তারপর এটা ডাটা ক্লিয়ার করলেন, তারপর ওই যে ক্লিকের পরে যে আপনার ওই যে ওয়েবসাইটে নিয়ে গেল, এটা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে নিয়ে গেছে, ঠিক আছে। তো এই ক্রোম ব্রাউজারে ডাটা ক্লিয়ার করবেন টোটালি। এইটারও ডাটা আমি যেভাবে দেখালাম সেমভাবে কাজ করবেন, এটারও ডাটা ক্লিয়ার করলেন। তারপরে লাস্ট আরেকটা কাজ আছে, এই যে আপনার ফোনের উপরে টান দিলে এরকম সেটিংস অপশান আসবে, তো ফোনের সেটিংসে যাবেন। তো ফোনের সেটিংসে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে গুগল নামের একটা অপশান আছে, এখানে যাবেন। যাওয়ার পর এই যে অল সার্ভিস, এই অল সার্ভিসে যাবেন। অল সার্ভিসে যাওয়ার পর নিচে স্ক্রল করে দেখবেন যে অ্যাডস লেখা আছে, তো এই অ্যাডসে ঢুকবেন। এখানে যাওয়ার পর আপনার এই যে দ্বিতীয় অপশানটা রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, তো এখানে গিয়ে হচ্ছে আপনি কনফার্ম দিয়ে দিবেন, হয়ে গেল আপনার এই যে অ্যাডভার্টাইজিং আইডি রিসেট, এই লেখাটা নিচে আসবে, ঠিক আছে। এরকম 2-3 বার করে নিতে পারেন, কিন্তু ভুলেও আপনি ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি দিবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাড শো হওয়া বন্ধ হয়ে যাবে। আপনি রিসেট অ্যাডভার্টাইজিং আইডি দিবেন, ঠিক আছে। তো হয়ে গেল, কাজ কমপ্লিট। তারপরে আপনি আবার অ্যাপ্লিকেশনে ঢুকবেন, ঢোকার পর আপনি আবার আরেকটা কাজ করবেন, ঠিক আছে। তো এই যে 20 মিনিট ওয়েট টাইম করতে বলে, 20 মিনিট পরে আপনি আবার অ্যাপ্লিকেশনে ঢুকে আবার কাজ করবেন। আসলে বুঝাতে পারছি, একবারে সিম্পল কাজ, সবাই নিয়ম মেনে কাজ করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর আপনারা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবেন, না দেখে ভাই কেউ কাজ করবেন না, ভুল কাজ করবেন না, যেভাবে বলছি সেমভাবে কাজ করবেন। এবং টেলিগ্রাম চ্যানেল এবং সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নেবেন, এখানে সকল সমস্যার সমাধান এখানে পাবেন। যে কোনো সমস্যা হয় তাহলে এই সাপোর্ট গ্রুপে আপনি সমস্যার কথা বলবেন, অ্যাডমিন সরাসরি আপনার সমস্যার সমাধান করে দিবে, আপনার সাথে যোগাযোগ করবে। তারপর হচ্ছে আপনার চ্যানেল, এই চ্যানেলে গিয়ে আপনি সকল ধরনের আপডেট পাবেন, কখন কাজ দেওয়া হইলো, কখন পেমেন্ট করা হইলো কি না, কখন পেমেন্ট করা হবে, সব কিছুর যাবতীয় সকল ডিটেলস আপনি এখানে পাবেন। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা দীর্ঘদিন থাকবে। এর আগের যে অ্যাপ্লিকেশনটা ছিল আমাদের 1 বছরের উপরে ছিল, এটাও আশা করি 1 বছর রানিং থাকবে। তো সবাই কাজ করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যে কোনো সমস্যা হইলে আপনারা যখন এই সাপোর্ট চ্যানেল এবং সাপোর্ট গ্রুপে যাবেন, এখানে গেলেই যে পোস্টগুলো করা হয় ওই পোস্টে অ্যাডমিনের লিঙ্ক দেওয়া থাকবে, সরাসরি চাইলে আপনারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটা ভালো করে দেখেন, ইনশাল্লাহ আপনার প্রতিদিন, এটা তো জাস্ট পকেট খরচ, যারা আপনারা স্টুডেন্ট বা ধরেন বাসায় বসে আছেন, কোনো কাজ করতেছেন না, তো আপনারা এই অ্যাপসটাতে কাজ করে দৈনিক 10 টাকার আর্নিং, এটা সিম্পল, এই 10 টাকার আর্নিং করতে পারবেন। কোনো সমস্যা হলে সাপোর্ট গ্রুপে বলবেন এবং অ্যাডমিনকে বলবেন, ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। সবাই ভিডিওটা দেখে কাজ করেন, কোনো ভুল করবেন না। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যে স্ক্রিনশট নিলেন, স্ক্রিনশটগুলো কোথায় জমা দিবেন,
এই যে সাপোর্ট গ্রুপে যাবেন, যে স্ক্রিনশটগুলো নিলেন সরাসরি এই গ্রুপে জমা দিবেন। এখানে এসে এই যে এখানে যাবেন, যাওয়ার পর এই যে এগুলো এইভাবে মার্ক করবেন, ঠিক আছে। মার্ক করে সকল স্ক্রিনশটগুলো এইভাবে মার্ক করবেন। মার্ক করার পর এই যে অ্যাডে ক্যাপশন লেখা আছে, এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এই যে মানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন এবং স্ক্রিনশট নাম্বার 1 এটাও লিখে দিবেন, যে স্ক্রিনশট নাম্বার 1। আপনারা চাইলে এটা ইংলিশেও লিখতে পারেন, আমি বাংলা লিখিটা সবসময় এই জন্য বাংলায় লিখছি, ঠিক আছে। তো স্ক্রিনশট নাম্বার 1 এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এখানে পোস্ট করে দিবেন। আমি তো বললাম এই যে তিনবার স্ক্রিনশট দিতে হবে, মানে 3টা রেজিস্ট্রেশনের। তো এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এভাবে দিবেন। 3টা স্ক্রিনশট একদিনে পেমেন্ট পাওয়ার জন্য কিন্তু 3টা স্ক্রিনশট লাগবে, ঠিক আছে। এভাবে দিয়ে এখানে পোস্ট করে দিবেন, জাস্ট হয়ে গেল। তো আমি রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আমি সার্চ করব যে আপনি এটা করছেন কিনা, ঠিক আছে। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু মাস্ট লাগবে, নয়তো আমি কিন্তু বুঝবো না যে আপনার আইডি তো খুঁজে বের করতে হবে আমার। তো যাই হোক, তো এইভাবে কাজ করবেন, কোনো সমস্যা হলে জানাবেন।